আজ কি পশ্চিমবঙ্গ সহ সারা দেশে এসআইআর ঘোষণা। তার কারণ আজ বিকেলে সাংবাদিক বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন। গতকালই জানিয়ে দেওয়া হয় যে আজ বিকেল 4:15 সাংবাদিক বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের পাশাপাশি এসআইআর শুরু হচ্ছে তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরিতে। কমিশন সূত্রে খবর, আজ ঘোষণার পর মঙ্গলবার থেকেই এসআইআর এর কাজ শুরু হয়ে যাবে। দেশের মধ্যে প্রথমে বিহারে এসআইআর করে নির্বাচন কমিশন। বিহার বিধানসভা নির্বাচনের আগেই আর তারপর কোন কোন রাজ্যে এসআইআর ঘোষণা হবে। আজ সাংবাদিক বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের, আর সেদিকেই নজর সব মহলের। পশ্চিমবঙ্গ সহ অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতে এসআইআর শুরু হওয়ার কথা ঘোষণা হতে পারে। আর সেক্ষেত্রে আজ ঘোষণার পর মঙ্গলবার থেকে এসআইআর এর কাজ শুরু হবে। সূত্রের খবর, অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন, আমাদের সঙ্গে সরাসরি একটু জানার চেষ্টা করবো। অর্কদীপ্ত, জাতীয় নির্বাচন কমিশনের আজ সাংবাদিক বৈঠক, ঠিক কি ঘোষণা হতে চলেছে, এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত? দেখো, অত্যন্ত সিগনিফিক্যান্ট এই সাংবাদিক বৈঠক, যেটা আজকে বিকেল 4:15 দিল্লিতে করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। এবং গতকালকেই তারা এই বৈঠকের কথা, সাংবাদিক বৈঠকের কথা জানায়। এই বৈঠকে শুভদীপ, যেটা আমরা জানতে পারছি কমিশন সূত্রে, যে এই বৈঠকে কিন্তু খুব প্রবাবিলিটি রয়েছে যে পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য এবং একটি ইউনিয়ন টেরিটরি পন্ডিচেরি, এই 5টি জায়গাতে যেখানে 26শে বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানে এসআইআর, সেই রাজ্যগুলোকে নিয়ে এসআইআর এর বিজ্ঞপ্তি ঘোষণা আজকে হয়ে যেতে পারে। এবং চান্সেস আছে প্রথমে কমিশন এই 5 জায়গাতেই এসআইআর করবে, তারপরে ধাপে ধাপে দেশের অন্যান্য রাজ্যে করবে। যদিও কমিশন চেয়েছিল একসাথে সমস্ত দেশে করতে, তবে শেষ যা খবর পাওয়া যাচ্ছে, একসাথে সমস্ত দেশে করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার বা যে পরিষেবা প্রয়োজন, সেটা হয়তো সম্ভব হবে না। সেক্ষেত্রে এই 5 রাজ্যে আগে হবে, তার মধ্যে পশ্চিমবঙ্গ অবশ্যই করে অগ্রাধিকার পাচ্ছে। দেখো, এসআইআর কবে হবে, কবে বিজ্ঞপ্তি জারি হবে, এই নিয়ে বিগত 2-3 মাস ধরে রীতিমতো রাজনৈতিক চাপানুতর চলেছে। সাধারণ মানুষের একাধিক প্রশ্ন রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আজকে যদি এই ঘোষণা হয়ে যায় শুভদীপ, সেক্ষেত্রে নভেম্বরের শুরু থেকেই কিন্তু এসআইআর লাগু হতে পারে। এবং তারপরে আজকে এই ঘোষণার পরেই কিন্তু রাজ্যের সিইও দপ্তরের কাছে কিন্তু একটা আপিল টাস্ক থাকবে সমস্ত কাজ সুষ্ঠুভাবে করার জন্য। বিএলও, ইআরও, এইআরও প্রত্যেকের কিন্তু দায়িত্ব রয়েছে। এবং ম্যাপিং কিন্তু আমরা যেমনটা বলেছিলাম, ম্যাপিং কিন্তু অলমোস্ট শেষের পর্যায়ে। 2002-এর সঙ্গে 2025-এর যে ভোটার তালিকা, সেই তালিকার ম্যাপিংও কিন্তু প্রায় শেষ বলা যায়। ইনফ্যাক্ট এই মাসেই সম্ভবত শেষ হয়ে যায় পুরোটাই। এবং বিএলও রিক্রুটমেন্ট বা বিএলও নিয়োগ কিন্তু একদম শেষ পর্যায়েতেই রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তবে এসআইআর যদি আজকে ঘোষণা হয়ে যায়, তারপরে যে পদক্ষেপগুলো সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যে সাধারণ মানুষের জানার জন্য সবথেকে ইম্পর্টেন্ট, যে কি কি ডকুমেন্ট রাখতে হবে। বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি 11টা ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যেটা জানতে পারছি কমিশনের সূত্রে, মোরাললেস একই রকম লিস্ট থাকবে, সেই রকমই ডকুমেন্ট থাকবে। অবশ্যই আধার কার্ডকে যোগ করার কথা বলা হবে, যেমনটা সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছিল। তবে মোটামুটি এই একই রকম লিস্ট থাকবে। তবে নভেম্বরের শুরু থেকেই কিন্তু রাজ্যে এসআইআর লাগু হতে পারে। শুভদীপ, একেবারে আমাদের নজর থাকবে সেদিকে। অর্কদীপ্ত, তোমাকে ধন্যবাদ। আপাতত আর কয়েক ঘন্টা, তারপর বিকেল 4:15 জাতীয় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক, আর সেদিকেই নজর রয়েছে এই মুহূর্তে সব মহলের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।